বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে একটি চোখের আলো নিভে যাওয়াতে অসহনীয় যন্ত্রণা নিয়ে জীবন কাটছে মোস্তাহিদ হোসেন সামির। দফায় দফায় অপারেশন করেও মেলেনি কোনো ফলাফল। একটি চোখের সাথে হারিয়ে গেছে সামির ডাক্তার হবার স্বপ্ন। এমন অবস্থায় তার চিকিৎসা এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তার পরিবার স্বজনেরা। আন্দোলন চলাকালে গত 18 জুলাই রাজুক স্কুলের সামনে এলোপাথারি গুলি চালায় পুলিশ। এ সময় সামির বাঁ চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে এসে লাগে ছড়রা গুলি। বর্তমানে 17টি গুলির ক্ষত নিয়ে ধুঁকছেন ডাক্তার হবার স্বপ্ন দেখা সামি। কয়েক দফা অস্ত্রোপচারের পরও চোখ থেকে গুলি বের করা সম্ভব হয়নি। বর্তমানে বাঁ চোখ দিয়ে কিছুই দেখতে পান না তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আমি আহত হই। যখন আমাদের এইচএসসি পরীক্ষা চলছিল তার মাঝখানেই তো এই আন্দোলন শুরু হয়। পরে গত 18 জুলাই আমরা যখন আন্দোলন করতে যাই রাজুক উত্তরা মডেল কলেজের সামনে বিএনএস সেন্টার, সেদিন অনেক ভয়াবহ পরিস্থিতি ছিল। এমন পরিস্থিতি ছিল যে মানে আমার সামনে দিয়ে 4-5 জনকে গুলি করা হয়, আমি সেটা নিজ চোখে দেখি। এবং সেই পরিস্থিতি, এত ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম এবং প্রায় 1:30 মিনিটের পরে হঠাৎ করে একটা গাড়ি ঢুকে, পুলিশের একটা গাড়ি ভ্যান, যে ভিতর থেকে আমাদেরকে গুলি করা হয় এবং আমি বাম চোখে গুলিবিদ্ধ হই। কিছু বুঝে ওঠার আগে মানে একটা গুলি খেয়ে ফেললাম আর কি। মোস্তাহিদ হোসেন সামি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খড়মপুর এলাকার আক্তার হোসেনের ছেলে। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান বিভাগ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে 7টি পরীক্ষা দিয়েছেন তিনি। এরপর গত 1 মাস ধরে চোখের যন্ত্রণায় কাতরাচ্ছেন সামি। সারা জীবনের জন্য একটি চোখ হারানোর দুশ্চিন্তায় ভুগছে সামি সহ তার পরিবার। আমি ছোটবেলা থেকে একজন ডাক্তার হতে চেয়েছিলাম। আমার পরিবার, আমার আত্মীয়স্বজন সবাই বলে যে আমাদের ফ্যামিলিতে কোনো ডক্টর নেই, আমি তুমি ডক্টর হবা। বাট এখন এক চোখ হারিয়ে আমি আর সেটা করতে পারতেছি না। আমার বাবা একজন প্রবাস ফেরত, আমাদের জন্মের পরপরই তিনি বাংলাদেশে চলে আসেন। এখন আমরা বর্তমানে ঢাকা টঙ্গীতে আমরা বসবাস করতেছি। বাবার ছোট একটা দোকান আছে, তো আমরা সেখানে এটাই আমাদের মানে জীবিকা আর কি। বর্তমানে আমার এই রেটিনা সার্জারি প্রায় 25 লক্ষ টাকা খরচ হওয়ার সম্ভাবনা আছে, যা মানে বর্তমানে এক মুহূর্তে আমার বাবার পক্ষে ব্যয় মানে করা একদমই অসম্ভব। সামির সঙ্গে কথা বলে জানা যায়, গত 18 জুলাই গুলিবিদ্ধ হলে পরিচিতরা তাকে উদ্ধার করে আগারগাঁও চক্ষু বিজ্ঞান হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর কারফিউ শিথিল হলে হাসপাতালে গিয়ে শরীরের ছড়রা গুলি বের করা হয়, কিন্তু গুলির কিছু অংশ চোখেই রয়ে যায়। এটি বের করতে না পারলে আজীবন এক চোখে অন্ধত্ব বয়ে নিয়ে চলতে হবে সামিকে। আমার এই বাঁ চোখে স্প্রিন্টার ঢুকে, বাঁ চোখ সহ সারা শরীরে প্রায় 17 থেকে 18টি স্প্রিন্টার ঢুকে। এখনো মুখের মধ্যে 6টি স্প্রিন্টার আছে আর বাম চোখের ভিতরে একটা স্প্রিন্টার আছে। ডক্টররা তো বলছে যে এই চোখ দিয়ে মানে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমি গুলিবিদ্ধ হওয়ার পর আমাকে সাথে সাথে আমাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আগারগাঁওতে নিয়ে যাওয়া হয়। সেখানে আমার প্রাথমিক একটা চিকিৎসা হলেও তারা ভালো করে চিকিৎসাটা করতে পারেনি, আমার ভিতর থেকে স্প্রিন্টারটা বের করতে পারেনি। হাসিনা সরকার থাকাকালে আমার বাংলাদেশে যা যা ট্রিটমেন্ট করা দরকার ছিল সব হয়ে গেছে আমার নিজ খরচে, আমার বাবার খরচেই। এখন আর বাংলাদেশে আমার কোনো ট্রিটমেন্ট নেই আপাতত। চিকিৎসকরা তাকে দেশের বাইরে যাওয়ার পরামর্শ দিলেও এজন্য প্রয়োজন বিপুল পরিমাণ টাকা। এরই মধ্যে চিকিৎসায় খরচ হয়ে গেছে অনেক টাকা। আন্দোলনের মধ্যে হঠাৎ করেই গেছে, বাসা থেকে কিছু জানে না কেউ, কিন্তু যাওয়ার পরে সে তার একটা চোখের মধ্যে বাম চোখে গুলিবিদ্ধ হয় এবং সেই চোখটা একেবারেই নষ্টর পথে আর কি। তো বাংলাদেশে অনেক চিকিৎসাই করছে, অনেক ডাক্তার দেখাইছে। ওনারা বলতেছে যে এখন দেশের বাইরে ওনার চিকিৎসা ছাড়া বাংলাদেশে কোনো চিকিৎসা নাই। তো সেই ক্ষেত্রে আমার সরকারের কাছে একটা আকুল আবেদন, যেহেতু ওর আব্বার এতটা আর্থিক অবস্থা ভালো না, মোটামুটি আগে মানে চলতেছে, আর এত টাকা 20-30 লক্ষ টাকা খরচ করে বাইরে যাওয়া তার পক্ষে সম্ভব না পাঠানো। তো এটাই আমাদের দাবি সরকারের কাছে, সরকার যেন তার চিকিৎসার জন্য একটা ব্যবস্থা করে। আহত সামি বলেন, দেশের জন্য কিছুটা হলেও অবদান রাখতে পেরেছি, এজন্য গর্ববোধ করছি। আমার একটি চোখ গেলেও আরেকটি চোখ তো ভালো আছে। অনেকে তো 2টি চোখই হারিয়েছেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন আমরা দেখছিলাম যে যেভাবে ছাত্রদেরকে মারা হচ্ছে, তো একজন ছাত্র হয়ে আমি ঘরে বসে থাকতে পারিনি। আমি গিয়েছি সেখানে এবং আল্লাহ ভাগ্যে রেখেছেন যে আমি চোখে গুলিবিদ্ধ হই, দেশের জন্য আমি রক্ত দিতে পারছি। সেই জন্য আমি নিজেকে আসলে গর্ববোধ করি। যদিও এটার জন্য ভবিষ্যতে অনেক সমস্যা হতে পারে আমার, তবুও আমি এতটুকু গর্ববোধ করতে পারি যে না, যখন দেশের প্রয়োজন ছিল তখন আমি দেশের একজন ছাত্র, দেশের একজন নাগরিক হয়ে
আমি ঘরে বসে থাকিনি, আমি বেরিয়েছি এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই বৈষম্যের বিরুদ্ধে আমি দাঁড়াতে পেরেছি, সেজন্য আমি খুবই সৌভাগ্যবান। সামির বাবা আক্তার হোসেন বলেন, সামির চোখে দুবার অস্ত্রোপচার করা হয়েছে। প্রথমে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে। গুলির একটি অংশ এখনো চোখে রয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছে এটি বের করা সম্ভব নয়। দেশের বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, তবে এজন্য প্রয়োজন 20 থেকে 25 লাখ টাকা, নতুবা এই চোখে আর কোনোদিনও দেখতে পাবে না সামি। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।